গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে, অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি। এখন বাজে তোমার ওই 9:45। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, সুজির উপমা বানিয়েছিলাম, কি বলে ওটাকে, সুজির উপমা বানিয়েছিলাম। আর এখন আমি আমার হার্বাল টি নিয়ে বসেছি, খাচ্ছি। আজকে তো সানডে, ভালো কিছু রান্না করতেই হবে। তো কালকে মানু চিকেন এনে রেখে দিয়েছিল, তাই অসুবিধা নেই, চিকেনটা ভালো করে ক্লিন করে রাখা আছে, বার করে রেখেছি। আজকে একটু চিকেন চাপ বানাবো, অনেকদিন চিকেন চাপ খাইনি। আর তার সাথে পোলাও বানাবো, বিরিয়ানি আর বানাবো না, একদম পোলাও বানাবো। এক্সাম চলছে, কালকে তো এক্সাম হলেও বাপরে বাপ, কালকে তোমাদের সঙ্গে ভেবেছিলাম একটা ভিডিও শেয়ার করব, বাট এত টেনশন হচ্ছিল। ফার্স্ট টাইম মানে বাইরের একটা স্কুলে একটা যাচ্ছে, কি জানি কি হবে না হবে, এসব টেনশনে প্যানিকে আর কিছু ভিডিও করতে পারিনি কালকে। যাই হোক, এক্সাম ভালোই হয়েছে বলছে, এখন দেখা যাক, রেজাল্ট না বেরোনোর পর্যন্ত তো কিছুই বলা যাবে না। তো এরপরে আবার নেক্সট এক্সাম আছে সায়েন্স, তোমার থার্সডে। তো চলো আর কথা না বলে আজকে দিনটা শুরু করলাম, আজকে ব্লগটা শুরু করলাম। তো প্রথমে এই দুটো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, আর এই যে কাঁচা লঙ্কা, এগুলোকে আমি দিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নেব। আদা রসুন পেস্ট রয়েছে আমার কাছে অলরেডি। আদা রসুন পেস্ট যদি না থাকে তাহলে আদা রসুনটাও এর ভেতরে দিয়ে পেস্ট বানিয়ে নেবে। তো এই যে চিকেনটা রয়েছে, চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে পেঁয়াজের পেস্টটা এর ভেতরে দিয়ে দেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা। তো এখানে এই যে কাজু বাদামটা রয়েছে, গ্রাইন্ডারের পটের মধ্যে দিয়ে দিলাম। অনেকটাই কাজু নিয়েছি আমি, কিন্তু ধুইনি আর, কারণ এগুলো সব একসঙ্গে মিক্সিং হবে সেই জন্য। আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে পোস্ত, দিয়ে একটা পেস্ট বানাবো। প্রথমে শুকনো পেস্ট করে নিই, তারপরে জল দিয়ে হালকা করে একটা পেস্ট বানাবো। তো দেখো, শুকনো গুঁড়িয়ে নিয়েছি, এর ভেতরেই আমি টক দইটা দিয়ে দিলাম, আর জল অ্যাড করলাম না। হাফ কাপের মতো টক দই দিয়ে এবার আমি পেস্টটা বানিয়ে নেবো ভালো মতো। ব্যাস, এবারে এই পেস্টটাও আমি এর ভেতরে অ্যাড করে দেবো। মশলা অ্যাড করব, যেমন ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু নুন, হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা। ব্যাস, সব কিছু দিয়ে এবার খুব ভালো করে মাখিয়ে নেব চিকেনটাকে, দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো, রেস্টে রেখে দেবো মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা, যেরকম পারবে সেই মতো। আমার হাতে বিশেষ সময় নেই, তো আমি এক্ষেত্রে আধা ঘন্টায় ম্যারিনেট করে রেখে দেবো। কি বসে শুনছিস এখানে? ঠাম্মা কি করছে? মটরশুঁটি ছাড়াচ্ছে নাকি? হ্যাঁ মনে হচ্ছে, দেখি তো, দেখি সর, দেখি সর, হ্যাঁ ওখানে ঠাম্মা মটরশুঁটি ছাড়াচ্ছে, সেই জন্য বসে আছে এখানে। এই যে মটরশুঁটি চোর, এত মটরশুঁটি ভালোবাসে, কতগুলো মটরশুঁটি দেওয়া আছে, তারপরও ও ঠায় এখানে বসে রয়েছে। যদি একটু মটরশুঁটি পাওয়া যায়, কিরকম অবস্থা দেখো। হ্যাঁ, খা, কিন্তু এই রিকটাকে একটা যদি ফল দেওয়া হয় খাবে না, একটা ফল না, আঙ্গুর দিয়েছে একটুখানি, দেখো ব্রিক আমি মেরে দেবো, চড় গায়ে ঠাস করে চড়িয়ে দেবো। আর একে দেখো, এ সব খায়। ওটা মুখে ঠোস, মুখে ঠোস ঠোস, সব মুখে ঢোকাবি, সব কটা পুরো। রিক আমি ঠাস করে অন ক্যামেরা কিন্তু ঠাস করে গায়ে চড় মারবো না। ওকে খাওয়াস না রিক, পেট ছেড়ে দেবে। প্রচুর মটরশুঁটি খেয়েছে, শশা খেয়েছে, আঙুর খেয়েছে, ওকে দিস না গ্রেপস। যাও, আসো,
চল 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 চল। না এখন টয়লেট যাচ্ছে, আর ক্যামেরা করা যাবে না। করার মধ্যে এবার দিয়ে দেবো একটুখানি ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে গ্রেভিটা না, শুধুমাত্র ম্যারিনেটেড যে চিকেনটা সেগুলো দিয়ে দেবো। চিকেন পিসগুলো একটুখানি এপিট ওপিট করে লাল লাল করে ফ্রাই করে নেবো, তাহলেই হয়ে যাবে। এই যে রইল, বাকি মশলাটা পরে দেবো। চিকেনটাকে দিয়ে দিলাম, মাছ করে করে ফ্রাই করে নেবো একটু। মটরশুঁটি নিল, তারপরে গিয়ে এখানে এলো। ভিখারি দেখো, যা উপরে 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 না, বিশাল বট জানো না তোমরা। আবার মটরশুঁটির জন্য এসছে আজকে। তুমি যা যা, কিরম ভিখারি দেখো তোমরা, শুধু দেখো ওর পর্যায়টা, দেখো ওর লোভের পর্যায়টা দেখো। এখনো দাঁড়িয়ে আছে, ঠাম্মা যেহেতু বাইরে গেছে ও ভাবছে আবার মটরশুঁটি নিয়ে ওর জন্য আসবে। ছোটন, ঘর যাবি কি যাবি না? শুনছে না, যাবি কি যাবি না ঘর? ঘরে খুব পাজি দাও, ঢিটের মতো বসেছে। এত ঢিট মেয়ে না, এত ঢিট, পুরো একদম দাদার মতো অ্যারোগেন্ট। ছাড়ো, যা খুশি করো গা। তো দেখি কিছুক্ষণ চিকেনটা দেখে দেখো জলও ছেড়ে দিয়েছে, কিন্তু এটাকে একটু ড্রাই করতে হবে, এপিট এপিট পুরো উল্টে নিতে হবে। কান পেতে শুনছে গেটের আওয়াজ ওইদিকে। পোলাওটাকে পুরো একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি, পোলাওটা একপাশে বসিয়ে দিই। দরজা কলিং বেল বাজে, তো দরজাটা খোল, খোপ তো। কোথায় গেলে? বেরোবি না, বেরোলে একদম ঘর থেকে বাইরে বার করে দেবো। অলরেডি তোর উপর রাগ আছে প্রচুর আমার আজকে, লেজটা নাচছে দেখো। একদম বেরোবি না, ভীষণ অসভ্যতামি করেছে, ঢিটপন করেছে, ঢিটগিরি করেছে। এখানে আয়, ঘরে আয়, লেজটা পরে নাড়বি। প্রচুর বাজে কাজ করেছে। তুমি ঢুকে গেল, বেরিয়ে যাচ্ছে তো। কেমন বাজে কাজ করেছো? যা করেছে না দেখাচ্ছি, আমি তো সব দেখাচ্ছি, প্রমাণ রেখে দিয়েছি আমি কি করেছে না করেছে। চিকেন গুলোকে এবার একটু করে উল্টে নেব। দেখো রেডিশ হয়ে গেছে,
দেখো রেডি হয়ে গেছে। এবারে যে গ্রেভিটা রয়েছে এই গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিতে হবে সবটা দিয়ে সিম মাছ করে করে চিকেনটা কষিয়ে নেবো ঢাকা চাপা দিয়ে দিয়ে, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে, চিকেনের সেদ্ধ হয়ে গেছে। এবার একটু মিঠা আতর এর মধ্যে আমি অ্যাড করবো ফর ফ্লেভার, একটু ঘি, ব্যাস তাহলেই রেডি আমার চিকেন। ও আর এদিকে পোলাও রেডি, চিকেনও রেডি। আর এই যে একজন খেতে চলে এসছে, 12:30 বেজে গেছে না, কিন্তু আজকে আমি দেবো না, ঝগড়া করেছে আমার সঙ্গে। খেতে খেতে দেবো না তোমাকে, হবে না আজকে, বাড়ি যাও যাও গো। আর বদমাশি হবে, আর বদমাশি করবে, মায়ের সঙ্গে ঝগড়া করবে। খেতে হবে না, ছেড়ে দাও, মটরশুঁটি খেয়ে থাকো গা, যাও। চলো 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 দিচ্ছি, চলো 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 বাবা এ গোলাইটা মাংসটা ফ্যান্টাস্টিক ভালো আছে। চিকেন চাপ দারুণ, এটা চিকেন চাপ ভালো আছে, দারুণ ফ্যান্টাস্টিক। জীবনে চিকেন চাপ এরকম কেন বিচ্ছি হয়, জীবনে এরকম ভালো চিকেন খাইনি, দারুণ চিকেন চাপ ভালো আছে। তো পোলাও চিকেন চাপ শসা মন ভরে গেছে, অপূর্ব অপূর্ব। এঞ্জেল প্লে খুঁজে এটা দিয়ে মটন বিরিয়ানি ভালো লাগবে, বিরিয়ানি মটন বিরিয়ানি আর চিকেন চাপ ফ্যান্টাস্টিক। ও গুলি মারো। আর একে এ দেখো এর বসার জায়গা, লোকজনকে বলে তোমার অপমান হয়ে যাবে, ওবেসিটি 1। চলো খেয়ে নি। তো দেখো ব্লিঙ্কিট থেকে এই ওয়াও মোমোটা নিয়ে এলাম, এটা এখন খাওয়া হবে। এটা তো স্টিম করতে হবে, মাইক্রো ওভেনটা আমার একটু প্রবলেম আছে, খারাপ হয়েছে ঠিক আর হচ্ছে না মাইক্রো ওভেনটা। দেখি এটা আমি কখনো নিয়ে দেখিনি, ব্লিঙ্কিটে ওয়াও মোমো যখন খারাপ হবে না, দেখা যাক। রাত্রেবেলা একটু এগ রোল বানাবো, সেই জন্য কাটেছে ট্রে। এই মাইক্রো ওভেন থাকলে ট্রের ভেতরে ধরে দিয়ে দিলেই হয়ে যায়। এরকম একটা ট্রে, এটা আরেকটা ট্রে, আর এই যে ভেতরে তোমার মোমো সস, ভেতরে তোমার মোমো সস দেওয়া রয়েছে। এগুলোকে এরকমভাবে আমি স্টিম করে নিই, মাইক্রো ওভেন থাকলে সত্যি কোনো খাটনি ছিল না। এই দেখো এই সসটাও খুব ঝাল, টেস্ট করে দেখলাম, সবটা দিয়ে দিই, এরপরে গরম হয়ে যাবে। ভালোই হচ্ছে, মাঝখানটা বসিয়ে দিই। হোক ভাপে হোক। কি হয়েছে তোমার? কিছু নেই ছোটন, তোমার কিছু নেই, চলো। কেমন ভালো ভালো ঝাল না? সসটা ঝাল বেশ, তাড়াতাড়ি খেয়ে নে। খাও ভালো বল, স্টাফ রয়েছে মেয়োনিজ খাবি? কি হচ্ছে এগুলো? ঠাম্মা খাচ্ছে তো, কি হচ্ছে এগুলো? একটু মোমো হবে নাকি? বাপরে বাপ কি ঝাল, তোমার চাটনিটা বিশাল ঝাল। বল মোমোটা ভালো, চাটনিটাতে জীবন বেরিয়ে দিয়েছে একদম, বস ঝাল। আমরা মেয়োনিজ দিয়ে খেলাম, হেলমেন্সের মেয়োনিজ খাবে, দারুণ খেতে, পুরো চিজি একটা ফ্লেভার। মোমোটা ভালো, সত্যি খুব ভালো। মা এটা কি হয়েছে?
চিকেনটা বার করে খাচ্ছে দেখো, মানে এত চিকেন খায় তবু দেখো। রাতের ডিনারে এগ রোল, কিন্তু বানাবো হচ্ছে আটা দিয়ে বানানো হয়েছে। তো তাকে এর মধ্যে দেব সেই যে ঝাল মোমো সসটা বানানো এসছিল না, একটুখানি টমেটো কেচাপ, মাস্টার্ড সস, ভালো করে মিক্সিং করে নিয়ে এটা চিজ স্প্রেড করে দিলাম। একটুখানি এনহ্যান্স করার জন্য টেস্টটাকে। আরেকজন কিন্তু খেলো চিজ, তারপরেও এরকম নাক দিয়ে আওয়াজ করছে ঘুম ঘুম করে। ব্যাস রেডি। শশা খাবো না, মানু একা শশা নিয়েছে।